আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আজকের বক্তব্যের বিষয় হলো বিশুদ্ধ তেলাওয়াতের হুকুম। আল্লাহ বলতেছে, তোমরা ধীরে ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল ৪ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো আরবি বর্ণের প্রতিবর্ণ ইংরেজিতে সম্ভব নয়। আরবি বর্ণের প্রতিবর্ণ ইংরেজিতে সম্ভব নয়, বাংলায় সম্ভব নয়। আরবি ভাষা বুঝতে হলে বা আরবি হাদিসের মূল বিষয়গুলো বুঝতে হলে আরবি শিখতে হবে, আরবি দিয়েই বুঝতে হবে এবং আরবি ভাষা দিয়েও কোরআন হাদিস বোঝা অসম্ভব হবে। কেন? ভাষা পরিবর্তনশীল। এই কারণে হাদিস এবং কোরআন দিয়ে হাদিসকে বুঝতে হবে এবং হাদিস দিয়ে কোরআনকে বুঝতে হবে। মূলত কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই দুটির সাথে দুটির সম্পর্ক আছে। তাহলে এখানে আমি কিছু বর্ণ উপস্থাপন করব। ইংরেজি বর্ণ আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বুঝি এবং আরবি স্বরবর্ণ তিনটি: ওয়াও, আলিফ, ইয়া। এবং ইংরেজি স্বরবর্ণ ব্যবহার হয় এ, ই, আই, উ, ইউ, ওয়াই। তার মানে এখানে ৬টি স্বরবর্ণ ব্যবহার হয়ে থাকে স্বরবর্ণ হিসেবে। এখানে যে সমস্যাটা হবে, এখানে যেমন আরবিতে আলিফ ইংরেজিতে ধরা হয়েছে এ, আরবিতে হামজা ইংরেজিতে ধরা হয়েছে এ, আরবিতে আইন ইংরেজিতে ধরা হয়েছে এ। এখন আরবিতে যদি আমি আল্লাহ লিখি বা উচ্চারণ করি, সেখানে কিন্তু আমি বুঝবো যে এখানে হামজা বা আলিফ ব্যবহার হবে বা হয়েছে। হামজা লাম জবর আল, লাম খার জবর লা, আল্লাহ। গুলহা হবে লাস্টে আল্লাহ। তাহলে আমি যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে তখন কিন্তু গট লিখব। সেখানে কিন্তু জি, ইংরেজিতে জি বর্ণটা অতি প্রথম ব্যবহার হবে। তাহলে এখানে আইন দিয়ে যে আল্লাহ আরবিতে লেখা যায়, এরকম নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, দেখাতে পারবে নয়। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আরবিতে জ ইংরেজিতে জেড ধরা হয়েছে, আরবিতে জাল ইংরেজিতে জেড ধরা হয়েছে, আরবিতে যা ইংরেজিতে জেড ধরা হয়েছে। তিনটি এক বিষয় ধরা হয়েছে, কিন্তু কোরআনের এই বর্ণগুলো একটি দিয়ে একদিকেই গেছে, একটি দুদিকে যায়নি। একটি বিষয় দুদিকে যায়নি, মানে যে বদলের যে বিষয়গুলো, সেগুলো একটার পরিবর্তে আরেকটি আসতে পারে এরকম নয়। যেমন যা দিয়ে শুধু জাকাত বোঝানো হয়েছে সমস্ত কোরআনে, সেখানে কিন্তু আপনি জাল নেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। কোরআনের কোনো আয়াত দেয় এমন কোনো মায়ের বেটা নাই প্রমাণ করবে
যে জাল দিয়ে জাকাত বোঝানো হয়েছে, সেখানে শুধু যা দিয়ে জাকাত বোঝানো হয়েছে। ঠিক অনুরূপভাবে সিন সোয়াদ সোয়াদ ব্যবহার হয় সত্যবাদীর জন্য, সেখানে এস তারা ধরেছে, সিনেও এস ধরেছে, সোয়াতেও এস ধরেছে। এবং সোয়াদের পরেও যেটি জোয়াত, সেটি তারা ডি ব্যবহার করেছে, দালেও ডি ব্যবহার করেছে। তাহলে সোয়াদের পরেও যেটি জোয়াত হবে, সারা পৃথিবীর মানুষ দোয়াত ধরে থাকে। জোয়াত যদি আপনি না ধরেন তাহলে অজু হবে না, মানে বুজু হবে না। এবং রমাচান যেটি বলে থাকেন, সেটি যদি আপনি ডি ধরে বলে থাকেন রমাদান, তাহলে আরবি উচ্চারণ যদি আপনি রমাদান করেন, তাহলে এর অর্থ দাঁড়াবে, আরব দেশের মানুষ অর্থ করে বুঝবে, তো খালি আমাদের বাংলাদেশের মানুষ বুঝবে তো হবে না। তখন আরব দেশের মানুষ এর অর্থ করবে ছাই, যে জিনিস পুড়ে ফেললে ছাই হয়, সেই ছাই হিসেবে ধরবে। রমাদান অর্থ হচ্ছে ছাই। তাহলে আর রমাচান অর্থ হয়েছে একটি পবিত্র মাস, উপাসনা আবাদতের মাস। তাহলে এখানে যে বিষয়গুলি সমস্যা হবে, হায়ে হুক্তি এবং হায়ে হাওয়াজ, এই দুটির মধ্যেই এস ব্যবহার করেছে ইংরেজিতে। দুটির আলাদা আলাদা একটি দিক আছে, দুটি এক নয়, দুটি আলাদা আলাদা দিক আছে। যেখানে হায়ে হুক্তি ব্যবহার হবে সেটি প্রশংসামূলক বিষয় বোঝানো হবে, যেটি হায়ে হাওয়াজ বোঝানো হবে সেটি ধ্বংসমূলক বিষয় বোঝানো হবে। কিন্তু ইংরেজিতে দুটি এস ধরে নিয়েছে, এখানে পৃথক করার মতো কোনো, যারা ইংরেজিতে পড়বে, পৃথক করার মতো কোনো রাস্তা তারা খুঁজে পাবে না, কারণ দুটি বর্ণকে তারা এক ধরেছে। আর এখানে জ্বর যে বিষয়টা জেট ব্যবহার করেছে, এবং জালের বিষয়টা জেট ব্যবহার করেছে, যার বিষয়টা জেট ব্যবহার করেছে। তিনটি রাস্তা, কিন্তু তিনটি একই বর্ণ ইংরেজিতে ব্যবহার করা হয়েছে। এতে তারা মূল বিষয়টা বুঝতে পারবে না, একটি ধারণা দিতে পারবে, এই ধারণায় হয়তোবা সে ক্ষতিগ্রস্ত হবে। কল্যাণের কোনো আশা করা যাবে না। আরবিতে যে বর্ণটি একত্রিত হলেও কোনো সমস্যা হবে না, সেটি হচ্ছে তোয়া তা। এই দুটি উচ্চারণে যদি একত্র হয় তাতে কোনো সমস্যা হবে না। সোয়াদ সিন, এই দুটি বর্ণের যদি একত্র হয় তাতে কোনো সমস্যা হবে না। সোয়াদের পরে জোয়াদ জ, এই দুটি বর্ণের যদি একত্র হয় তাতে কোনো সমস্যা হবে না। সমস্ত বিদ্বানগণ একে এই 6টি বর্ণে একমত প্রকাশ করেছেন। কিন্তু এছাড়া অন্য কোনো বর্ণের যদি আপনি একত্র করে ফেলেন বা বদল করে ফেলেন, তাহলে আপনি আরবি পড়ার মাঝে ক্ষতিগ্রস্ত হবেন। আর ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় দালকে দোয়াত ধরেছে, সোয়াদের পর হরফ, সেটাকে দোয়াত ধরে দালের সাথে অদল বদল করেছে। এটি বদলের বর্ণ নয়, মূলত বদলের বর্ণ হচ্ছে বা, বদলের বর্ণ হচ্ছে বা। তাহলে যেটি বদল হওয়ার কথা সেটি বদল না করে অন্যটি বদল করা হয়েছে, এখানেও ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে।